আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফারহানাস ডেলি ডায়েরি। আশা করছি কাছে এবং দূরে যে যেখান থেকে আমার ব্লগটি দেখছেন সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আমি ফারহানা আরও একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আশা করছি আজকের ব্লগটিও আপনাদের কাছে ভালো লাগবে। আজকের ব্লগটি আমি মূলত সাজিয়েছি আমার কেক ডেকোরেশন নিয়ে। আর আজকে আলহামদুলিল্লাহ আমার সেকেন্ড কেকটা ডেলিভারি দেওয়ার একটা কেক ছিল আর কি। আর এই কেকটাও আমি গতবার যে আমার বোন নিয়েছিল ওর মাধ্যমেই পেয়েছিলাম, বলতে গেলে বলা যায় রিপিট কাস্টমারই আর কি আমার। আর আজকের কেকটা আমি মূলত একটা থিম কেক করব, গায়ে হলুদের একটা কেক ছিল। বর এবং বউয়ের জন্য একসাথেই কেকটা করা হচ্ছে, একই সাথে যেহেতু তাদের প্রোগ্রামটা হবে। আর সেজন্য আমাকে বলে দেওয়া হয়েছিল একটা কেককেই তৈরি করার জন্য। এখানে 2 পাউন্ডের একটা কেক আমি ভ্যানিলা কেক তৈরি করছি, আর এখানে ভ্যানিলা ক্রিমও অ্যাড করে দিচ্ছি। আর এই তো দেখতে পাচ্ছেন আমি কেকের উপর দিয়ে কিন্তু খুব সুন্দর করে সুগার সিরাপ দিয়ে তার উপরে ক্রিম দিয়ে একটা ক্রাম কোটিং করে নিব আর কি। এখানে কেকটাকে আমি ক্রাম কোটিং করে একেবারে নর্মাল ফ্রিজে আধা ঘন্টার জন্য রেখে দেবো, এতে করে কেকটা ফিনিশিং দিতে আমার জন্য কিন্তু খুব সুবিধা হবে। আর আজকের কেকটা আমি যেহেতু গায়ে হলুদের জন্য করছি, তাই এটাকে আমি হলুদ রঙের করব। আসলে কেকটা কিভাবে তৈরি করব সেটা কাস্টমাররা নির্ধারণ করে দিয়েছিল, আমি সেই মোতাবেক আমি তৈরি করব। আর আমার আজকের কেকটা কিন্তু সেমি ফন্ডেন্ট একটা কেক হবে। আমি যদিও বা আগে কখনো ফন্ডেন্টের কাজ করিনি, তারপর আলহামদুলিল্লাহ আজকে কেকটা করতে পেরে কিন্তু আমার খুবই ভালো লেগেছে। এমনিতে করেও আমার কিন্তু সবসময় থিম কেকগুলি করতে খুবই ভালো লাগে। আর আমি মনে করবো আমার ভাগ্যটাও ভালো, কারণ হচ্ছে আমার 2টা কেকই থিম কেক ছিল। আর সবথেকে ভালো লাগে নতুন কোনো কাজ করতে। যদিও বা আমি এই কিছুদিন হয়েছে বিজনেসের জন্য কেক তৈরি করছি, কিন্তু আমি মূলত কেকের কাজগুলি অনেক আগে থেকেই করি। আগে আমি মূলত দেখা যেত, যদিও বা আমি মাত্র আমার বিজনেসের জন্য কেক তৈরি করছি, কিন্তু আমি কিন্তু কেক তৈরি করি অনেক আগে থেকেই, মূলত ছেলে মেয়ের বার্থডের জন্য বা আমার বাবা মায়ের ম্যারেজ অ্যানিভার্সারি কিংবা আমার ভাইয়ের বার্থডের জন্য। তখন থেকে আমার কেক তৈরি করতে কিন্তু খুবই ভালো লাগতো। আর এখন যেহেতু আমার সে বোন ফাতেমা আর কি, ওর মাধ্যমে আমি বিজনেস করার একটা সাহস পেয়েছি। আমার পরিবার থেকেও কিন্তু আমি অনেক সবার একটা সাপোর্ট পাচ্ছি, সেজন্য হয়তো বিজনেসটা মানে বিজনেসের কাজটা আমি করতে পারছি। তারপরে বলে না যে কারো না কারো সাহায্যের প্রয়োজন হয়, বা যে কোনো কিছু তৈরি মানে শুরু করার জন্য প্রথমে যারা সহযোগিতা করে সেগুলো কিন্তু সারা জীবন মনে থাকে। আর সেটাই হয়েছে আমার বেলাতেও। এখন যেহেতু আমি সাহস করে শুরু করেছি, আমি জানি না আমার ভবিষ্যৎ কী আছে বা এই পেজটা আমি কত দূর এগিয়ে নিয়ে যেতে পারবো, কিন্তু দেখা যাবে এই ফাতেমার এই চেষ্টাগুলি বা এই সাহস দেওয়া বা আমাকে বিশ্বাস করে অর্ডার দেওয়ার ব্যাপারগুলি কিন্তু আমার সারা জীবনই মনে থাকবে। আর পরবর্তীতে কি হবে আসলে আমরা কেউ তো কিছু বলতে পারবো না, সেটা সম্পূর্ণ নির্ভর করবে আল্লাহ তাআলার উপরে। আর যে কোনো কাজ আল্লাহর উপর ছেড়ে দেওয়াই ভালো আমি মনে করি। আর এই তো এখানে কথা বলতে বলতে আমি কিন্তু ফন্ডেন্টের কাজগুলি তৈরি করে নিচ্ছিলাম আর কি, টপারগুলি। আর এই তো এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু একটা গহনা তৈরি করে নিয়েছি। আর এগুলি তৈরি করতে আমার ভাইয়ের বউ সিনফা, সেও কিন্তু আমাকে সহযোগিতা করছিল। আমি প্রথমে কিন্তু ফন্ডেন্টের একটা শাড়িও তৈরি করে নিয়েছি, আর এখানে একটা পাঞ্জাবি তৈরি করে নিয়েছিলাম। আর শাড়িটা আমি রেড কালারে রেখেছি, আর সেজন্য পাঞ্জাবিটা একটু সবুজ কালারে করছি। এটা অবশ্য কাস্টমারের দেওয়া ছবির মধ্যেই ছিল, আর সেই অনুযায়ী আমি কাজটা করছি। আর এই তো দেখতে পাচ্ছেন পাঞ্জাবির কিন্তু আমি মোটামুটি একটা শেপ দিয়ে ফেলেছি। আলহামদুলিল্লাহ আমার কাজগুলি করতে কিন্তু খুব একটা সমস্যা হয়নি। আমি কিন্তু যদিও বা একটু ভয় পেয়েছিলাম, কিন্তু আপনাদের ভাইয়া আমাকে সাহস জুগিয়েছে, বলেছে না তুমি চেষ্টা করো, অবশ্যই পারবে। আসলে পরিবারের সাপোর্ট থাকলে দেখা যায় যে কোনো কাজই আর তখন কঠিন মনে হয় না, তখন কিন্তু সাহস পাওয়া যায়। আর এই বেলাতেও সেম হয়েছে, আমার ফ্যামিলির প্রত্যেকটা মানুষ কিন্তু আমাকে যথেষ্ট সাপোর্ট করেছে, আর সেই প্রেক্ষিতেই কিন্তু আমি কাজগুলি করতে পেরেছি। আর এই তো এখানে দেখতে পাচ্ছেন আমি একটা কুলার শেপ দিয়ে নিচ্ছি, যেহেতু গায়ে হলুদের কেক তাই এখানে একটা কুলা তো রাখতেই হয়। আর সেজন্য একটা কুলাও কিন্তু আমি তৈরি করে নিচ্ছি। আর কুলার শেপটা দিতে কিন্তু আমার ছেলে আমাকে অনেক হেল্প করেছে, সে আমাকে কাগজ দিয়ে একটা শেপ তৈরি করে দিয়েছে, আর সেই অনুযায়ী কিন্তু আমি কুলাটাকে তৈরি করে নিচ্ছি। মোট কথা আমার ফ্যামিলির প্রতিটা মানুষ আমাকে কিন্তু হেল্প করেছে এই কেকটা তৈরি করতে। আর এই তো এখানে আমি পানি লাগিয়ে তারপর ফন্ডেন্টটা দিয়ে কুলাটা তৈরি করে নিচ্ছিলাম। আর যেহেতু ফন্ডেন্টের কেকগুলিতে দেখা যায় কেকের উপর সেট করার পর আর কি ফ্রিজে রাখা যায় না, আর সেজন্য কিন্তু আমি ফন্ডেন্টের টপার যেগুলি সেগুলি তৈরি করে আলাদা করে এয়ারটাইট বক্সে রেখে দেব, আর কেকটাকে আলাদা করে রেডি করব। দেখতেই পেয়েছিলেন আমি কেকটাকে কিন্তু ক্রিম দিয়ে মোটামুটি ফিনিশিং দিয়ে নিয়েছি, দিয়ে অবশ্য ফ্রিজে রেখেছি। আর আমি ঠিক যেই সময়টাতে ডেলিভারি দিব তার কিছুক্ষণ আগে আমি ফন্ডেন্টের টপারগুলি বসিয়ে নেব।
আর এই তো এখানে আমি কিন্তু একটা ফন্ডেন্ট কাটার দিয়ে সুন্দর করে ছোটো ছোটো কিছু ফুল কেটে নিয়েছি আর সেগুলি খোলাতে বসিয়ে দিচ্ছিলাম। আর আমার সাথে কিন্তু আমার ভাইয়ের বউ আর কি সিনফা, সেও কিন্তু সুন্দর করে কাজগুলি এগিয়ে দিচ্ছিল। ও কিন্তু অনেক আন্তরিকতার সাথে আমার সাথে কাজ করছিল। আর এই তো এখানে দেখতে পাচ্ছেন আমি একটা মিষ্টির ডালা তৈরি করে নিয়েছিলাম ফন্ডেন্ট দিয়ে। আর এই টপারগুলি রাখার জন্য আমি কিছুটা কর্নফ্লাওয়ার এখানে ব্রাশ করে দিয়েছি। আসলে এভাবে করে রাখলে দেখা যায় যে আর সেটা আটকে থাকবে না। আর এই তো মোটামুটি আলহামদুলিল্লাহ আমার সবগুলি টপার কিন্তু রেডি হয়ে গেছে। আর এই তো এখানে কেকটা আমি ফ্রিজ থেকে বের করে নিয়ে 4 সাইড দিয়ে একটু বর্ডার করে নিচ্ছি। আর বর্ডার করে নিলে দেখা যায় কেকের সৌন্দর্যটাও কিন্তু একদম বৃদ্ধি হয়। আমার এই ব্লগগুলির কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে প্লিজ একটি লাইক দিতে ভুলবেন না। আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর এরই মধ্যে যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এখানে কিন্তু কেকের উপরে বড়াটা আমার টানা হয়ে গেছে। এখন আমি একইভাবে নিচেরটাও টেনে নেব। এখন দেখা যায় যে কোনো কাজ করবার আগে, বিশেষ করে ভালো কাজ করবার আগে আমি সবসময় আল্লাহ তাআলার কাছে দোয়া করি যেন আল্লাহ যদি ভালো মনে করেন তাহলে যেন ওই কাজটা আমার হয়, নয়তো যেন না হয়। এই কেকের যে বিজনেসটা আমি শুরু করেছি সেক্ষেত্রেও আল্লাহর কাছেই চাইছি বারবার, যদি আল্লাহ তাআলা ভালো মনে করেন তাহলে যেন আমার এই বিজনেসটা রান করে, আর নয়তো বা প্রয়োজন নেই। কারণ একটা সময় দেখা যেত নিজের পছন্দ মতো আল্লাহর কাছে চাইতাম যে আল্লাহ আমার এটা লাগবে সেটা লাগবে, কিন্তু দেখা যেত যে দিন শেষে আমি ভাবছি আবার এটা কেন হলো ওইটা কেন হলো। এখন সেজন্য এখন আর সেভাবে চাই না। এখন আল্লাহ তাআলা যেহেতু উত্তম পরিকল্পনাকারী, তাই আল্লাহর কাছেই চাই যে আল্লাহ যদি ভালো মনে করেন তাহলে যেন আল্লাহ আমাকে সেটা দিয়ে দেন, আর যদি ভালো মনে না করেন সেটা যেন আমার জীবনে না ঘটে। আর এই তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমার আরেকটা জিনিস শেয়ার করছি, সেটা হচ্ছে আমার মেয়েটা কিন্তু এই কেকের বর্ডারে যে নামটা হবে সেটা লিখে নিচ্ছিল। প্রথমে অবশ্য আমি হলুদ কালারের ক্রিম দিয়ে লিখে নিয়েছিলাম, পরবর্তীতে কাস্টমারদের চাহিদা অনুযায়ী আমি কিন্তু সেখানে লাল কালার ব্যবহার করেছি, আপনারা দেখতেই পাচ্ছেন। আর এই তো এখানে কিন্তু একে একে আমি আমার সকল টপারগুলি বসিয়ে দিচ্ছিলাম কেকের উপরে, যেহেতু এখন ওরা কেকটা নিতে চলে এসেছে। আর এই তো এখানে আমি কুলাটাকেও খুব সুন্দর করে বসিয়ে দেওয়ার চেষ্টা করছিলাম যে কোন পাশে বসালে ভালো হবে। আর এই তো এইখানে একে একে গয়নার ডালা, তারপর হচ্ছে মিষ্টির যে ডালাটা আমরা তৈরি করেছিলাম সেগুলোও বসিয়ে দিচ্ছিলাম। আর উপরের বর্ডারগুলির মধ্যে আমি কিন্তু একটা করে লাল রঙের ফন্ডেন্টের ফুলও দিয়ে দিয়েছিলাম এবং নিচের বর্ডারও একটা করে দিয়ে দিয়েছিলাম, এতে করে কেকটা কিন্তু অনেক বেশি ভালো লাগছিল। আর এই তো এইখানে কিন্তু আমি একটা মেহেদি এবং হলুদের জন্য আলাদা করে ডালা তৈরি করেছিলাম, সেটাও বসিয়ে দিয়েছি। আপনারা কিন্তু আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন যে আমার এই কেকগুলি আপনাদের কাছে কেমন লেগেছে। আর এগুলি সবগুলি বসিয়ে দেওয়ার পর এখানে কিন্তু আমি কিছু গোল্ডেন কালারের কিছু সুগার বল অ্যাড করে দিয়েছি। আর শাড়ির প্রত্যেকটা লাল ফুলের মধ্যে আমি একটা করে সুগার বল অ্যাড করে দিয়েছি, এতে করে দেখা গেছে যে কেকটা আরও বেশি সুন্দর লেগেছিল। আর আজকে কেকটা তৈরি করতে কিন্তু আমি অনেক বেশি ভয় পাচ্ছিলাম যে কাস্টমারের পছন্দ হবে কি না। আর সব কিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ ওনাদের পছন্দ হয়েছে। এবং আমার আজকের কেকটা যদিও বা 2 পাউন্ডের ছিল, কিন্তু ওজনের দিক দিয়ে এবং হাইটের দিক দিয়ে আমার কেকটা কিন্তু অনেক বেশি হয়ে গিয়েছিল। তারপর আলহামদুলিল্লাহ আমি সুন্দর মতো সব কিছু যে ডেলিভারি করতে পেরেছিলাম, এটাই আল্লাহর কাছে অনেক অনেক শুকরিয়া। আপনারাও কেউ যদি গাজীপুরের ভিতর থেকে আমার কাছে কেক নিতে চান তাহলে কিন্তু আমার পেজে আপনারা নক দিতে পারেন। আমার পেজের নাম হচ্ছে গোল্ডেন স্লাইস। আর এই তো এখানে আমার পুরো কেকের একটা ফাইনাল লুক আপনাদের সাথে শেয়ার করছি। আপনারা কিন্তু কমেন্ট করে আমাকে জানাবেন আমার এই কেকগুলি আপনাদের কাছে কেমন লেগেছে। আর এই তো এখানে কেকটাকেও কিন্তু আমি বক্সে ভরে নিয়েছি ডেলিভারি দেওয়ার জন্য। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।